যেটা দেখলে তোমরা ভয় খেয়ে যাবে। আমাদের গ্রামে তো এটা রোজই বেরোয়, আমাদের বাড়িতে। এই দেখো দেখাচ্ছি, চলো দেখতে থাকো, সামনেই রয়েছে। ওই তো এরকম দেখতে পাইছো? কথা তোমরা আবার এই সাপটিকে দেখে কেউ যেন ভয় পেও না, এটা কিন্তু ঢ্যাবনা সাপ। আর এই সমস্ত সাপগুলো আমাদের এখানে রোজই বের হয়। আর শহরাঞ্চলের লোকগুলো এটাকে দেখে তো বিশাল বড় সাপ ভেবে নেবে, তাই একটু শেয়ার করলাম। আবার অনেকে ভাববে এই সমস্ত শেয়ার করাটা কি উচিত? আমার মনে হয় এগুলো শেয়ার করা উচিত, কারণ যারা শহরে থাকে তারা গ্রামগঞ্জের সমস্ত জিনিস দেখতে খুব পছন্দ করে। তাই আমি শেয়ার করি যে গ্রাম অঞ্চলে কেমন কি রেওয়াজ, কেমন কি কাজবাজ, কেমন চলে, এই কারণে শেয়ার করি। নিত্যদিনের মতো আমি চলে আসলাম কলপাড়ে আমার বাসনপত্র ধুতে। তো এখানে বাসন ধুচ্ছিলাম, তো আমার ছেলে দেখো এখানে আমাকে বলছে, বিরক্ত করছে, কারণ ওর একটু রাগ হচ্ছে, তার দেখতে বলছে ভিডিও করতে হবে না। রেগে 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 ও প্রচুর রেগে রেগে দেখো আমার সাথে কথা বলছে। তোমাদের অনেকের মধ্যে খুব ভালো কমেন্ট করে, আবার অনেকের মধ্যে খারাপও কমেন্ট করে। তবে আমি এইটুকু বলতে চাই, এই ভিডিও বানানোটা কিন্তু আমাদের কাজ, তাই আমি ভিডিও বানাই। রেগুলারলি আমাকে যতই খারাপ কমেন্ট করো চাই ভালো কমেন্ট করো, আমি রেগুলারলি ভিডিও বানাতেই থাকবো। আর দেখো নিত্যদিনের মতো আমি চলে আসলাম ছাদে। আর দেখো একটু আগে প্রচুরই গরম ছিল, তারপরে জানি না কোথা থেকে বৃষ্টি চলে আসলো। আর বর্ষাকালটা না এত বিপদে পড়তে, কখন রোদ কখন বৃষ্টি বোঝাই যায় না। তাই জলদি জলদি আমি কাপড়গুলো তুলতে লাগলাম। আর মেঘের অবস্থা দেখো, এত পরিমাণে মেঘ উঠছে এখানেতে। দেখো এটা তবে ঠিক, আমাকে ভালোবাসার মানুষের কিন্তু অভাব নেই, কারণ আমি আমার ভিডিওর মধ্যে বুঝতে পাই আমাকে অনেক মানুষ ভালোবাসে। আমি না ভিডিও দিলে আমার খোঁজ। এইগুলো কি বলতো, এইগুলো হলো নারকেলের যে পাতাগুলো হয়, নারকেল গাছের পাতা। তো এগুলোকে তোলার জন্য আমার ছেলে দেখো চেষ্টা করছে, আর ও বারবার দেখছে, আর এও বলছে আমিও তুলবো। দুজনে এরা না কাজ করতে খুব ভালোবাসে। যাই বলো না কেন, আমার ছেলেটা কিন্তু খুব কাজ করতে পছন্দ করে। তো ওরা না তুলতে যাচ্ছিল না এই কারণে, কারণ ওদের পিঁপড়ে ছিল, ওরা পিঁপড়েকে প্রচুরই ভয় পায়। তারপরে আমি বললাম চল তোদেরকে তুলতে হবে না, আমি তুলে নিচ্ছি বলে আমি তুলে নিয়ে যাচ্ছিলাম। যেহেতু বৃষ্টি পড়ছে তাই জলদি তুলে নিলাম। আর দেখো সাথে সাথে দেখো বৃষ্টিও চলে আসলো। আমি নিচে নামার পরে দেখলাম যে প্রচুর বৃষ্টি চালু হয়ে গেছে। আকাশটা দেখো, একটু আগে কিন্তু রোদ ছিল, আবার বৃষ্টি চালু হয়ে আমার বর দেখো বাজার নিয়ে চলে এসেছে। আমাদের সামনেই যে বাজার রয়েছে, বাজার থেকে নিয়ে এসে, আর দেখো এটা কি জিনিস আমি বারবার দেখছি বুঝতেই পারছিলাম না। তারপরে আমার ছেলে আমাকে এসে বললো, মামি তুমি পড়ে দেখো। তারপরে আমি দেখলাম এগুলো পান মশলা। আমি জানি না আমার বর বোধহয় এখানে পান দোকান খুলে ফেলেছে, বাড়িতে এখন পান খাই, তো পানের মশলাগুলো নিয়ে চলে এসেছে। আর এখানে দেখো কি কি সবজি নিয়ে এসেছে, বেশি কিছু সবজি নিয়ে আসেনি। এটা হলো কি শাক আমি বুঝতে পারছিলাম না, বারবার আমি চেক করছি। এই শাকটাকে আমাকে প্রথম দেখলাম না কি হলো আমি বুঝতেই পারছিলাম না, শাকটাকে আমি বারবার দেখছিলাম। তারপরে আমি সজনে আটা কাটতে লাগলাম, যেহেতু এখানে সজনে আটার সবজি করব আর এই শাকটা চচ্চড়ি করব। এই ছিল আমাদের মেনু, আজকে বেশি কিছু করব না। তো আমি জলদি জলদি কাটতে লাগলাম, কারণ দেরিও হয়ে গিয়েছে আর জলদি রান্না করতে হবে, সেই সকালের কখন খাওয়া। তারপর আমি জলদি জলদি কাটতে লাগলাম। আর এইখানে দেখো কি শাক, তোমরা কেউ বুঝতে পারছো? তারপর আমি শাকটাকে নিয়ে দেখলাম এটার গায়ে না কাঁটা কাটা আছে। তারপর এটা ভাবলাম, তারপর আমার শাশুড়ি মা বললো এটা না কুমড়ো শাক। দেখো আর একটা জিনিস লক্ষ্য করো, এইখানে দেখতে পাচ্ছ এটা হলো পায়রা। তো এই পায়রাটা কালকে রাতে ধরেছে, আর এরা দেখো দুজনে মিলে কি করছে, দেখো পায়রাটাকে খাওয়ানো স্নান করানো এর পিছনেই পড়ে আছে। দেখো একজন তো মুখে দেখতে পাচ্ছ খাবার দানা নিয়ে রয়েছে, তো ও খাচ্ছে না, আর আরেকজন হাত বুলিয়ে যাচ্ছে। এই করে 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 ওদের দিন কেটে যাচ্ছে। পায়রাটার পেছনে সারাদিনই পড়ে রয়েছে, পায়রাটা খাচ্ছেই না একদম, ওরা বারবার ওর পেছনে পড়ে রয়েছে। তারপরে দেখো আবার এখানে চলে আসলো, ওকে এখানে বসাচ্ছে, ওর পায়ে বেঁধে দিয়েছে। এই করে পায়রাটাকে নিয়ে সারাদিন কেটে যাচ্ছে। তো আমাকে তো কি বিরক্ত লাগছিল, কারণ কোনো পশু পাখিকে এইভাবে বেঁধে রাখাটা উচিত না। ও যদি নিজে থেকে থাকছে তাহলে ঠিক আছে, তা না লোককে ছেড়ে দাও। আমি বারবার ধরে বলছি, ওরা শুনছেই না। তবে আমি ছেড়ে দেবো, একে রাখবো না, কারণ দেখো এ তো খুবই বিরক্ত হচ্ছে, কারণ এদের পা বাঁধা আছে, তো এখানে পরিশান হচ্ছে। তারপরে দেখো বৃষ্টি স্টার্ট হয়ে গেল। চলো আমি রান্না বান্না করে খাওয়া দাওয়া করি। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। আর যদি এরকম ব্লগ ভিডিও দেখতে চাও প্লিজ ফলো করে রাখবে, আর প্লিজ সাপোর্ট করো, তাহলে